নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আপনারা হয়তো ভাবছেন জ্যোতির্ময়দা আজকে কি বিশেষ টপিকস নিয়ে ডিসকাশন করতে চলেছে। আজকেও রুদ্রাক্ষের ওপরেই একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। রুদ্রাক্ষ ধারণে অকাল মৃত্যু কিভাবে রোধ হয়। কারুর জীবনে যদি অকাল মৃত্যু থাকে, একমাত্র রুদ্রাক্ষ ধারণেই অকাল মৃত্যুকে রোধ করা যায়। তা রুদ্রাক্ষটা কিভাবে ধারণ করতে হবে, যেভাবে ধারণ করলে, যে বিধিসম্মতভাবে নিয়ম অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অকাল মৃত্যুকে রোধ করা যায়, সেটা একটা জানার ব্যাপার আছে। কারণ আমি এর আগেও কিছু প্রোগ্রামে বা কয়েকটা প্রোগ্রামে বলেছি যে সবার জন্য সব রুদ্রাক্ষ নয়। জন্ম মাস অনুযায়ী রুদ্রাক্ষ পরিবর্তন হবে, রাশি অনুযায়ী রুদ্রাক্ষের ক্ষেত্রে পরিবর্তন আসবে, জীবনের ক্ষেত্র অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের ফলাফল বিভিন্ন রকমভাবে জীবনে আসবে বা আসতে পারে। যাদের জীবনে বা যেসব মানুষের জীবনে অকাল মৃত্যু আছে, সেটা যদি জানা যায়, জানা সম্ভব হয় কোনো কিছু ভাবে, বা কেউ যদি নাও জানে যে আমি কোনো রিস্ক নিতে চাই না, কি আছে কি নেই সেটা পরের কথা, যেন জীবনে অকাল মৃত্যু না হয়, এইরকম যে কোনো পরিস্থিতির মাধ্যমেই সেই কোনো রিস্কে আমি যেতে চাই না, সেটাকে আমি একটা প্রোটেক্ট করতে চাই, একটা সেফগার্ড চাই ফ্রম বিগিনিং, দেন আমি বলবো গো টু রুদ্রাক্ষ। রুদ্রাক্ষকে সঠিকভাবে, সঠিক বিধিসম্মতভাবে নিয়ম অনুযায়ী নিজের কাছে রাখুন। অকাল মৃত্যু না থাকলে ঠিক আছে, হবে না। যদি অকাল মৃত্যু থেকে থাকে জীবনে, যে কোনো পরিস্থিতির মাধ্যমে, যে কোনো পরিস্থিতিতে, এনি সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্সেস, সেই অকাল মৃত্যু রোধ হয়ে যাবে। তার অকাল মৃত্যু হতে পারে না। হ্যাঁ, হতে পারে একটা মেজর পার্ট, একটা স্ট্রং তার লাইফে এলো, সেটা বাইপাস হয়ে গেল। মানে ঝড়টা এলো, ঘটনাটা ঘটলো, ঘটতে ঘটতে বা ঘটলো ঘটনাটা, সেটা বাইপাস হয়ে গেল, তাকে এফেক্ট করলো, মাইনর এফেক্ট করলো, মেজর এফেক্টটা এলো না, তাহলে অকাল মৃত্যু ঘটলো না। কিন্তু এর মধ্যে একটা ম্যাটার লুকিয়ে আছে, একটা ঘটনা লুকিয়ে আছে। ঘটনাটা কি স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে বা মনে হতে পারে যে এর মধ্যে ঘটনাটা কি লুকিয়ে আছে। ঘটনাটা এইটাই লুকিয়ে রয়েছে যে আপনার জন্য ঠিক কোন রুদ্রাক্ষ, কতমুখী রুদ্রাক্ষ, কোন রুদ্রাক্ষ মানে কতমুখী রুদ্রাক্ষ, এবং কোন রুদ্রাক্ষ প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে দুটো অ্যান্সার রয়েছে, এখানে উত্তর কিন্তু একটা নয়, এখানে উত্তর দুটো রয়েছে। মেবি যারা জানেন বা জানেন না, কি জানেন বা জানেন না, যারা নিজেদের প্রপারলি রাশি, নক্ষত্র, জন্মমাস, প্ল্যানেটারি পজিশন, স্ট্যাটাস, কন্ডিশন পুরো জানেন ব্যাপারটা, তাদের একরকমভাবে রুদ্রাক্ষ ধারণ করতে হবে। যারা একেবারেই জানেন না, জায়গাটা সম্পর্কে অবগত নয়, ওয়াকিবহল নন বা জানেন না, তাদের জন্য কিন্তু ফলাফল আরেক রকম, রুদ্রাক্ষ ধারণ আরেক রকম ভাবে করতে হবে। প্রথমটাই আসি, যারা জানেন না কিছু। অনেকে থাকেন, আমি বলবো না যে এটা সবাই তার মধ্যে পড়ে, তবে বেশ কিছু মানুষ আছেন এখনো আমাদের সমাজে যারা তাদের পার্টিকুলারলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানেন না, তাদের রাশি, লগ্ন, নক্ষত্রের কন্ডিশন অ্যান্ড পজিশন বা আদার যে স্ট্যাটাস অ্যান্ড পজিশনগুলো রয়েছে, স্টার অ্যান্ড প্ল্যানেটেড, সেগুলো জানেন না। নিজের জন্ম মাসটাও অনেকে কনফিউজ থাকেন যে জন্ম মাসটা কি, হোয়াট এভার, আমি কোনো কিছু আপনি জানেন না এই সাইডসগুলো থেকে, তো দেন আপনি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করবেন। আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনাকে এই অকাল মৃত্যু থেকে রোধ করতে পারে, অকাল মৃত্যু আটকাতে পারে আপনার জীবনের, এটাকে রোধ করার ক্ষমতা রাখে। আর একটা বাই যারা জানেন তাদের ক্ষেত্রে আসছি, যারা নিজেদের স্ট্যাটাসটা সম্পূর্ণ জানেন,
ওয়াকিবহল, নিজের স্ট্যাটাস সম্পর্কে। তো সেই জায়গাটা থেকে অকাল মৃত্যু রোধ করতে পারে 13মুখী রুদ্রাক্ষ, 14মুখী রুদ্রাক্ষ আর 5মুখী রুদ্রাক্ষ। এই 3টে রুদ্রাক্ষের ভেতরে বিশেষ এমন কিছু ক্ষমতা রয়েছে, 13মুখী, 14মুখী এবং 5মুখী রুদ্রাক্ষ এমন কিছু ক্ষমতা রয়েছে যারা অকাল মৃত্যু রোধ করতে পারেই পারে। সর্বোপরি লাস্ট অফ অল আরেকটি রুদ্রাক্ষ নিয়ে আমি কথা বলবো, যেহেতু অকাল মৃত্যুর কথাটা উঠলো। এখানে কিন্তু শুধু অকাল মৃত্যু নয়, যে কোনো রোগ ব্যাধি, সাংঘাতিক পীড়া, শারীরিক মানসিক রোগ জ্বালায় জর্জরিত, সর্বক্ষেত্রে ইনক্লুডিং অকাল মৃত্যু, সমস্ত এই যে জ্বালা, একদম পীড়া, অকাল মৃত্যু মানে একটা কষ্ট, জীবনের শারীরিক মানসিক কষ্ট বা শেষ পরিণতি। অকাল মৃত্যুর একটা জীবনের একটা মেজর একটা অজানা অ্যাক্সিডেন্ট, না জানা দুর্ঘটনা। সেই জায়গাটা থেকে যদি এরম পরিস্থিতির মধ্যে যদি কেউ চলছে বা যাবে বা যেতে পারে কারোর জীবন, সেই ক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয়, কারণ এটা সবসময় বেসিক্যালি সম্ভব হয় না, কারণ পাওয়া যায় না, তো আনঅ্যাভেলেবেল, অ্যাভেলেবিলিটি নেই। আপনি মানি খরচা করেও, পয়সা খরচা করেও পাবেন না অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ। বিধিসম্মতভাবে রুদ্রাভিষেক করে যদি ধারণ করতে পারেন, শিবজির সামনে রুদ্রাভিষেক করে যদি ধারণ করতে পারেন, ফল কি হবে বললাম না, কাজটা করে দেখুন। যারা এই সমস্যায় বা প্রবলেমসে রয়েছে, কাজটা করে দেখুন কি ফল পাচ্ছেন, কি রেজাল্ট আসছে লাইফে। আর বাকি যে রুদ্রাক্ষ যারা ধারণ করবেন, আমি বলবো যদি সম্ভব হয়, বিশেষ দিন নক্ষত্র ভেদে যদি কাজ করা হয় তাহলে তো অবশ্যই ভালো। সেটা যদি নাও পান, যে কোনো সোমবার দেখে শিবজির সামনে রুদ্রাভিষেক করে রুদ্রাক্ষ ধারণ করুন। কথা বলবে জীবনে, এটুকু বলতে পারি, জীবনে কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন, কিছু রেজাল্ট পাবেন, অনেক কিছু কথা বলবে, অনেক কিছু কথা আসবে, আপনারাই দেখতে পাবেন। আজকে প্রোগ্রামটা এখানে শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে প্রোগ্রামটা এখানে শেষ করছি। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেল যেটা রয়েছে আমার, সেটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন। আজকের মতো চলি, আবার দেখা হবে, ভালো থাকবেন। জীবন মানেই সমস্যা, আর সমস্যা মানেই আমাদের যুদ্ধ করতে হয়। তা যুদ্ধ তো আমরা করবই, কিন্তু যুদ্ধ হাওয়ায় লাঠি চালানোর মতো হলে হবে? তা হয় না। তার জন্য একটা সঠিক পথ চাই, আর সেই পথ দেখিয়ে দিচ্ছেন শ্রী জ্যোতির্ময়। কিভাবে আমরা একটু শুনি। নমস্কার। নমস্কার। নাম কি? মৌসুমী বিশ্বাস। মৌসুমী বিশ্বাস। কোথা থেকে আসা? জনাই থেকে এসেছি। জনাই থেকে। প্রথম কিভাবে শ্রী জ্যোতির্ময়ের কাছে আসা? আমার পাশের বাড়ি এক কাকিমার কাছ থেকে জানতে পারি, মানে উনি স্যারের কাছে এসেছিলেন, উপকার পেয়েছেন, তারপর ওনার মানে ওনার কোনো সমস্যা ছিল, হ্যাঁ, সেটার উপকার। হ্যাঁ, ঠিক আছে, ওনার সমস্যায় গেলাম না, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা বলতে প্রথমত কেরিয়ার নিয়ে সমস্যা ছিল, কোন দিকে যাব সেটা মানে পথ কেউ যদি গাইড করে দিতেন, সেই কারণেই স্যারের কাছে আসা। অর্থাৎ প্রথম পড়াশোনার পর, মানে তথাকথিত পড়াশোনার পর কোন পথে এগোনো যাবে সেটা বুঝতে পারা যাচ্ছিল না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কাউন্সিলিংয়ের জায়গাও চলে আসছেন। তা শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে কিভাবে ফল পাওয়া গেল? স্যার যেভাবে বলেছেন, যে দিকে যেতে বলেছেন সেইভাবেই পরীক্ষা দিয়ে যাচ্ছি, আশা করছি যে সাকসেস খুব তাড়াতাড়ি পাবো। অর্থাৎ পরীক্ষার পথে এগিয়ে চলা হচ্ছে। এবং পরীক্ষাগুলো কেমন হচ্ছে? এখনো কি পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, কোনো পরীক্ষায় সাকসেস পেয়েছি। সেক্ষেত্রে শ্রী জ্যোতির্ময় যেরকম পথ নির্দেশ দিয়েছেন সেভাবেই যাওয়া হচ্ছে, হ্যাঁ, না হ্যাঁ। নিজের কিছু আবার? হ্যাঁ, স্যার পথ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু চলতে তো আমাকেই হবে, একদম চেষ্টা করছি। তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে নিজের জন্য একটা পথ পাওয়া গেছে। আর কি কাউকে সাজেস্ট করেছিলেন? হ্যাঁ, তারপর আমি আমার ভাইয়ের জন্য স্যারের কাছে এসেছি। ভাইয়ের জন্য আসা হয়েছিল? কেন, ভাইয়ের কি সমস্যা ছিল? ভাইয়ের সমস্যা ওই একই, যে কোন পথে যাবে, কি করবে, মানে পড়াশোনা কন্টিনিউ করবে না মানে কাজবাজের দিকে এগোবে, ব্যবসার দিকে অথবা চাকরির দিকে, কোন দিকে যাবে? হ্যাঁ, শ্রী জ্যোতির্ময় তো ইয়েস আর নো এর মাঝখানে কোনো ব্যবধান রাখেন না, হয় ইয়েস নালে নো। তা সেই পথ দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। কিভাবে?
স্যার ভাইকে ব্যবসার জন্য এগিয়ে যেতে বলেছেন। আর সেভাবেই ভাই এগিয়ে যাচ্ছে। আর অর্থাৎ অনেকটাই ব্যবসায় পদক্ষেপ করেছে হুম। এবং করে ধীরে ধীরে এগোচ্ছে এগোচ্ছে। এবং যে ব্যবসা করতে বলেছিলেন সেই ব্যবসাই হ্যাঁ, করছে, হ্যাঁ, সেই তাতে ব্যবসা। ফলও পাচ্ছে। হুম। খুশি পরিবারের হ্যাঁ, সবাই খুবই। কি খুব খুশি? খুবই খুশি। আসলে ছেলে মেয়ে দুজনকে নিয়ে বাবা মাও মনে হয় নিশ্চয়ই খুব খুশি। হ্যাঁ, খুশি। তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে যে কোনো সমস্যার সমাধান পাওয়াই যায়। পাওয়াই যায়। ওকে, খুব অনেক ধন্যবাদ।